তো বন্ধুরা ভাতের থালা পুরোপুরি বেড়ে নিয়েছি। লোটে মাছটা দেখুন, এই লোটে মাছ দিয়েই তো এক থালা ভাত উঠে যাবে বলুন। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আবার চলে এলাম আমার রান্নাঘরে। তো আজকে রান্না বান্না করছি ভাতের সাথে খাওয়ার জন্য পুঁই মিটুলির চচ্চড়ি। সব কিছু সবজি কেটে রেখেছি এখানে। পুঁই মিটুলি তো অবশ্যই আছে, তার সাথে কচু, আলু, বেগুন, গাজর আর ফুলকপির ছোটো ছোটো যে পাতাগুলো ডাঁটাগুলো হয় সেইগুলো সমস্ত কিছু কেটে ধুই করে রেখে দিয়েছি। আর এখানে আছে ভেটকি মাছ, 4 পিস গাদা আছে, আর আছে মাছের মাথা। ভেটকি মাছ এনেছিল রোববার দিন, মাংসর সাথেই এনেছিল, কিন্তু রাত্রিবেলা একটুখানি করে দিয়েছি ফুলকপি আলু দিয়ে ঝোল, ভিডিও বানাতে পারিনি। আর এই 4 পিস গাদা আছে, ওই গাদাটা একটু পেঁয়াজ আর সর্ষে পোস্তটা দিয়ে ঝাল বানিয়ে ফেলবো, তার সাথে এই মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি। আর ডালটা আমি অলরেডি করে রেখে দিয়েছি, দুপুরবেলা ডাল বানিয়েছিলাম, ডালটা আছে। আর ডালটা করতেই লাগবে না, শুধু গরম গরম একটু ভাত করবো, চচ্চড়ি, তার সাথে মাছের ঝাল। দুপুরবেলায় ভিডিওটা করতাম, দুপুরবেলা রান্নাবান্না করতাম, কিন্তু হলো না, আমাদের পাড়ায় কাজ হচ্ছিল, এত আওয়াজ আসছে না, আমি আর একদম ভিডিও বানাতে পারলাম না। তাছাড়া একটুখানি ওই কাজগুলো দেখাদেখি করতে হচ্ছিলো, নিচে ছিলাম, তাই ভিডিও শ্যুট করতে পারলাম না। চলুন এখন রান্নাবান্নাগুলো করি। আর ঝাল করব, মানে ভেটকি মাছের যে ঝাল করব, সর্ষে পোস্ত এখানে বেটে রেখেছি। সর্ষে পোস্তটা দুপুরবেলায় বেটে রেখে দিয়েছিলাম, ফ্রিজে তুলে দিয়েছি। কী করবো, রান্নাবান্না তো করতে পারলাম না, তাই জন্য সব তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখানে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে বেটে রেখেছি। চচ্চড়িটা আজকে বেশ জমিয়ে করব, কিন্তু দুপুরবেলা খেলে ভালো মতো হজম হতো, রাত্রিবেলা তাই জন্য অল্প একটুখানি খাবো, পরের দিন খাবো, বাসিটা খাবো, ভালো লাগবে খেতে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও দুপুরবেলা কেটে রেখেছিলাম জানেন। এই যে এইটুকুনি আছে, খাওয়া দাওয়া হয়েছে, এইটুকুনি আছে, চচ্চড়িতে দিয়ে দেবো। আর মাছের ঝালের জন্য একটু টাটকা পেঁয়াজ কেটে নেবো, তার সাথে করবো গরম ভাত। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো এখন মাছের মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদটা দিয়ে একটুখানি মেখে রাখি। ওইদিকে ছেলেকে খাওয়াচ্ছি, এসে এখানে রান্নাবান্না শুরু করছি। নুন দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর আমার ছোট ছেলে হলুদ কৌটোতে, মানে হলুদের সঙ্গে না সব ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে সব মিক্স করে দিয়েছি, জানেন, এত দুষ্টুমি করছে এখন। তো মাছে ভালো করে নুন হলুদটা মেখে নিয়েছি। দুপুরে ভেবেছিলাম একটুখানি দই ভেটকি বানাতাম, টক দই ছিল বাড়িতে, সেটা তো আর হয়ে উঠলো না। আর রাত্রিবেলা আর বানাবো না দই ভেটকি, এখন পুরো সাদা সিম্পল সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করে দিই, তাহলে হয়ে যাবে। আর নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি। চলুন প্রথমে চচ্চড়িটা রান্না করবো, তারপরে মাছের ঝালটা করবো। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। অনেক সবজি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি নুন। মাছের মাথাটা আগে ভাজতে হতো, ভুলে গেছি, সবজি দিয়ে দিয়েছি যেহেতু, তাই সবজিটা ভেজে আগে এটা একটু করে নিই, তারপরে মাছের মাথা ভেজে মিশিয়ে নেবো। কিছু করার নেই, আজকে একটু অন্যমনস্ক ছিলাম, তাই জন্যই ভুল হয়ে গেছে আজকে। চলো আগে এগুলোকে ভালো করে আমি ভেজে নিই। মিশিয়ে নিয়েছি, এরপর ঢাকা দিলাম। ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে ভেজেও নিয়েছি, আর সবজিগুলো সিদ্ধ ভালো মতো হয়ে গেছে জানেন। চলুন এটাকে বাটির মধ্যে ঢেলে নিই, তারপরে মাছের মাথাটা ভেজে নিই। মাছের মাথা ভেজে তারপরে মিশিয়ে সর্ষে বাটা যা দেওয়া দেব।
কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিই। তো তেলটা গরম করে নিয়েছি, চলো মাছের মাথাগুলো ভেজে নিই। আসলে দুপুরবেলা ঘুম হয়নি না, এখন খালি ঘুম পাচ্ছে জানেন। সারা দুপুর সেই রাস্তায় ঘুরে ঘুরে সব কাজ দেখা, একদম ঘুম হয়নি। ছেলেটাও ঘুমিয়ে পড়লো খেয়ে দিয়ে, এখন আমারও খালি ঘুম পাচ্ছে, ওই জন্য অন্যমনস্ক হয়ে গেছি পুরো। চলো রান্নাটা করো। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, চলুন এই যে চচ্চড়িটা তুলে রেখেছিলাম ঢেলে দিই। সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দেবো। সবই তো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি মিশিয়ে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি পুরো রেডি, পুরো শুকনো শুকনো করেছি, একদম জল দিইনি, জল ছাড়া চচ্চড়ি। ভাতের সাথে খেলে বোঝা যাবে কেমন হয়েছে। তো ভেটকি মাছের মাথা দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি পুরোপুরি রেডি। ডবল খাটনি হলো আজকে আমার। চলুন এরপরে মাছের ঝালটা করে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছগুলোকে ভেজে নেব। তো মাছের এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি সাবধানে উল্টিয়ে দেবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। একটাও মাছ ভেঙে যায়নি বলছি। এই যে দেখুন, ব্যাস সব কটা মাছ ভেজে নিয়েছি। তো আর পেঁয়াজ দিচ্ছি না, ওর বাবা বললো আর পেঁয়াজ দিতে লাগবে না, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করে দাও। তাই করি, ঘুম পাচ্ছে তো একদম ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একটুখানি ঘুমিয়ে পড়ি, তাহলে ভালো লাগবে শরীরটা। তো কালো জিরে দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা ভাজা হোক। দুপুরে না ঘুমালে যা অবস্থা হয় শরীরের কন্ডিশন পুরো খারাপ হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা জলটা। আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটার জল। সেই যে লঙ্কা বেটেছিলাম, মাংস বানিয়েছিলাম, লঙ্কা বাটাটা ছিল, দিয়ে দিই। লাল লাল হবে, খেতে ভালো লাগবে। আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। নুন, দিয়ে দিচ্ছি চিনি। তো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখুন গরম ভাতের সাথে এরকম মাছ ভাজা খেতেও ভালো লাগে। যেহেতু মশলাটা বেটে রেখেছি তাই জন্য ঝালটা করে নিলাম, না হলে মাছ ভেজেই দিয়ে দিতাম। তো এইখানে কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে দিই। তো হালকা হাতে নাড়তে হবে,
না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু গ্রেভি গ্রেভি রাখবো, খেতে ভালো লাগবে বলুন। একটুখানি টমেটোটা সিদ্ধ হয়ে যাক, নামিয়ে ফেলবো। তো ভেটকি মাছের ঝাল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর, তেলটাও উপরে ভেসে উঠেছে। চলুন ঢেলে নিই। এক একটা করে মাছ আমি তুলে নিচ্ছি, ঢালতে গিয়ে যদি আবার না ভেঙে যায় তাই জন্য। হয়ে গেছে রান্না বান্না, শুধু এখন ভাত বসাবো, তাহলে সব কিছু কমপ্লিট হবে। চলুন। তো বন্ধুরা রান্না বান্না পুরোপুরি শেষ, তাহলে চলুন কি কি রান্না করেছি সেগুলো সব দেখিয়ে দিই। এখানে করেছি লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝাল। তো লোটে মাছ ওর বাবা অফিস থেকে ফেরার পথে নিয়ে এলো, দিয়ে বললো আমার জন্য একটুখানি করে দাও, তাই ওর জন্য একটুখানি করে দিয়েছি। রসুন কাঁচা লঙ্কা বেটে পেঁয়াজ কুচি দিয়ে আর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, তাই সাদা সিম্পল লোটে মাছ। তার সাথে এখানে আছে গরম ভাত, ধোঁয়া ওঠা গরম ভাত। আর এইখানে আছে ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, পুরো গা মাখা মাখা করেছি, একটা টমেটো কুচি দিয়ে বানিয়েছি। আর এদিকে আছে পাতলা করে মসুর ডাল, আর সঙ্গে আছে ভেটকি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আজকে এইসব কিছু রান্নাবান্না হয়েছে। তাহলে চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো ভাতের থালা নিয়ে নিয়েছি, এরপর ভাতটা বেড়ে নেবো। এই তো বেড়ে দিচ্ছি, খাবি তো? খিদা পেয়ে গেছে ওর, আজকে ঘুমও পাচ্ছে আর ছেলেটার খিদাও পেয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তুই ঘুম থেকে উঠিস না? তো ভাতের থালা পুরোপুরি রেডি, মানে ভাতটা বেড়ে নিয়েছি, গুছিয়েও নিলাম। এরপরে চলুন চচ্চড়িটা নিয়ে নিই। পুঁই মিটুলি আর সব রকমের সবজি দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো এখানে নিয়ে নিয়েছি চচ্চড়ি। চলো এরপরে ভেটকি মাছের ঝাল নেব। দেখুন ভাতের পাশেই দিয়ে দিই। এটা টমেটো দিয়ে বানিয়েছিলাম, গ্রেভিটা রেখেছিলাম, শুকিয়ে গেছে, দেখুন পুরো গা মাখা মাখা হয়ে গেছে। যাই হোক, ভাতের সাথে খাওয়া হবে, ডাল আছে, আর কি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর এখানে এই যে লোটে মাছটা আছে, এইরকম বাটিতে থাক, এখানেই রেখে দিলাম। চলুন তো এখন নিয়ে নিচ্ছি মসুর ডাল। আজকে রাত্রিবেলা কত কিছু রান্না হয়েছে, মানে ডালটা দুপুরবেলা বানিয়েছিলাম, রেখে দিয়েছিলাম রাত্রের জন্য একটু ঠান্ডা করে। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি যাও, করে যাও। আর রাত্রিবেলা করেছি ভেটকি মাছের ঝাল, চচ্চড়ি, আর এই যে লোটে মাছ। তো বন্ধুরা ভাতের থালা পুরোপুরি বেড়ে নিয়েছি। লোটে মাছটা দেখুন, এই লোটে মাছ দিয়েই তো এক থালা ভাত উঠে যাবে বলুন। লোটে মাছ, ভেটকি মাছের ঝাল, চচ্চড়ি, ডাল, আর কি চাই। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।